প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে ১২টি ব্যাংক হিসেবে ৪২ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া শরীফের স্ত্রী, শ্বশুর শাশুড়ি ও ২ শ্যালকের নামে বিপুল স্থাবর অস্থাবর সম্পদ থাকার প্রমাণও পেয়েছে সংস্থাটি। তাদের একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও কেউ দুদককে সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন মহাপরিচালক। চিঠির জবাব না দেয়ায় তাই শরীফের স্ত্রী ও ৪ আত্মীয়র সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত ৩,৮৩,৫০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ বুক দখলে রেখে এবং ৪২,৬৮,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে।